আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আলোর পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন বিচার দিবস সম্পর্কে বলি তখন একটা বিষয় সবারই মনে রাখা উচিত, এই দিনটা ভীষণ অন্ধকারাচ্ছন্ন দিন। শুধুমাত্র আপনার নেক আমলই পারে সেই দিন আপনার সামনের অন্ধকারাচ্ছন্ন পথকে আলোকিত করতে। সেই দিন আমরা মরিয়া হয়ে আলো খোঁজার চেষ্টা করব, অন্ধকারে নিজের হাত দেখা যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহের সেই অংশগুলোকে আলোকিত করে দিবেন যেগুলো দিয়ে আমরা দুনিয়াতে নেক কাজ করেছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কি দেহের আলোর প্রয়োজন হবে? প্রিয় দর্শক, যখন আমরা জান্নাতে প্রবেশ করব তখন আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সেই নূর বা আলো আপনার শরীরের ওই সব অংশে যুক্ত হয়ে যাবে যা আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিবে। তাই জান্নাতের রাস্তা দেখার জন্য আপনার বাড়তি কোনো আলোর প্রয়োজন হবে না। দুনিয়ার ন্যাক আমলের প্রতিদান স্বরূপ সেই নূর বা আলো আপনার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আলোকিত করে রাখবে চিরকাল। প্রিয় দর্শক, জান্নাতে নিজের আমলের উপর ভিত্তি করে এক একজনের উপর আরেকজনের মর্যাদা থাকবে, অর্থাৎ কারো সৌন্দর্য বেশি থাকবে, কারো কিছুটা কম থাকবে। তবে এটা নিশ্চিত, প্রত্যেকেই সেখানে সৌন্দর্যমণ্ডিত হবে। কারো সৌন্দর্যের ঘাটতি কখনোই কেউ অনুভব করবে না, কারণ জান্নাত এমন একটি জায়গা যেখানে ক্রোধ, হিংসে, ঈর্ষাপরায়ণতা কিছুই থাকবে না, যেখানে কোনো মানুষ হতাশা অনুভব করবে না। দুনিয়াতে যেমন একজন সৌন্দর্যমণ্ডিত মানুষ তার চেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত মানুষকে দেখে ঈর্ষান্বিত হয়, জান্নাতে তেমনটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আমাদের চেহারাগুলো আমাদের ঈমান অনুযায়ী কম বেশি উজ্জ্বল হবে। যার ঈমান যত দৃঢ় এবং মজবুত হবে তার চেহারা তত বেশি উজ্জ্বল হবে। তাই যারা প্রথম দিকে জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেই পূর্ণিমার চাঁদের মতো চেহারা বলে বর্ণনা করা হয়েছে। এখন জান্নাতে আমাদের আকার আকৃতি সম্পূর্ণ আলাদা হবে, যা উপলব্ধি করা এবং মূল্যায়ন করা বেশ কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদেরকে আদম আলাইহিস সালামের আকৃতিতে উঠানো হবে এবং প্রত্যেককেই যুবক করা হবে। তাদের সকলের বয়স হবে 33 বছর এবং তাদের শরীরে কোনো লোম থাকবে না এবং তাদের চোখের কাজল বিচ্ছুরণ হবে। প্রিয় দর্শক, এ দুনিয়ার জীবনে আমাদের শরীরে চুল এবং শরীরে অনেক অপ্রয়োজনীয় লোম, এছাড়াও পুরুষের দাড়ি রয়েছে। তবে মনে রাখবেন, জান্নাতের ব্যাপার সম্পূর্ণ আলাদা এবং জান্নাতে আমাদের শরীর সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করব। কিছু বর্ণনায় পাওয়া যায় জান্নাতে আমাদের শরীর একদম স্বচ্ছ পানির মতো দেখাবে। তবে এখানে দেহগুলো স্বচ্ছ পানির মতো বলতে কী বোঝানো হয়েছে তার সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে। জান্নাতে আমাদের উচ্চতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাইহিস সালামের আকৃতিতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম তিনি 60 হাত লম্বা ছিলেন, যা প্রায় 90 ফুট বা 30 মিটার সমান লম্বা হয়। সুতরাং আমরা যদি উচ্চতার কথা বলি তাহলে জান্নাতে আমরা সকলেই এমন একটি উচ্চতা পেতে যাচ্ছি যা এই বর্তমান বিশ্বের কাছে অকল্পনীয়। কিন্তু এটা আনন্দদায়ক হবে যে জান্নাতে সবার একই সমান উচ্চতা হবে, সেখানে আমরা সবাই একই বয়সী হব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে সকল মানুষের বয়স 33 বছর হবে। এখন জান্নাতের জীবনে এই বয়সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক বয়স হিসাবে বর্ণনা করেছেন, যা আপনার সর্বোচ্চ বয়স। কেননা জান্নাতের 33 বছর এই দুনিয়ার জীবনের 33 বছরের মতো নয়। এই দুনিয়ার প্রতিটি বয়সের সাথেই অপূর্ণতা রয়েছে, কিন্তু জান্নাতের মূল বিষয় হলো আমরা সবাই মধ্যবয়সী হব আর আমরা সেখানে সর্বদা আনন্দ এবং উল্লাসে মেতে থাকব। সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই আদম আলাইহিস সালামের সমান উচ্চতা নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমরা ঈসা আলাইহিস সালামের মতো বয়স নিয়ে জান্নাতে প্রবেশ করব এবং জান্নাতে আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হব। জান্নাতবাসীদের বয়স সম্পর্কে একটি সুপরিচিত হাদিস রয়েছে। একদা এক বৃদ্ধা নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন যেন আমি
এই বৃদ্ধা হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বৃদ্ধা নারী, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি আর বৃদ্ধা থাকবে না, তখন তুমি যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেন যে আমরা জান্নাতীদেরকে আবার নতুনভাবে সৃষ্টি করব, তাদের তরুণ, প্রেমময় এবং একই বয়সী করে তৈরি করব। অর্থাৎ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি পরিপূর্ণ যুবতী এবং যুবক হয়ে যাবে। এখন এই আয়াতে জান্নাতের কোন নারীদের কথা বলা হয়েছে? এরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দুনিয়ার সেই সকল নারীরা যারা কঠিন শ্রম, সাধনা এবং আমলের মাধ্যমে জান্নাত অর্জন করেছে, নাকি জান্নাতের মধ্যে বসবাস করা কুমারী হুরদের কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর হলো যে নারীদের শারীরিক সৌন্দর্যের প্রতিটি বর্ণনাই মুমিন নারীদের জন্যও প্রযোজ্য, বরং তাদের জন্য আরও বেশি নিয়ামত থাকবে। অনেকেই প্রশ্ন করে থাকেন, জান্নাতে হুরদের মর্যাদা বা সৌন্দর্য বেশি হবে, না দুনিয়ার নারীদের সৌন্দর্য বা মর্যাদা বেশি হবে? এক বর্ণনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই পৃথিবীর নারীরা জান্নাতের হুরদের চেয়ে কয়েক গুণ বেশি উত্তম হবে। এমনকি দুনিয়ার নারীদের চেহারার দিকে তাকিয়ে কোনো স্বামী তার চোখ ফেরাতে পারবে না। তারা অবশ্যই জান্নাতে বসবাস করা সকল হুরদের উপরে আধিপত্য বিস্তার করবে। যেমনটা পোশাকের বাইরের আস্তরণ ভেতরের আস্তরণের চেয়ে বেশি সুন্দর। যেহেতু বাইরের দিকে পোশাকের সৌন্দর্য এবং ডেকোরেশন অন্তর্বাসের চেয়ে সুন্দর হয়ে থাকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমনটাই বলেন। তিনি বোঝাতে চেয়েছেন, যেমনটা বাইরের পোশাক সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত, একইভাবে দুনিয়ার নারীরা যারা জান্নাতের অধিবাসী হবে তারা কয়েক গুণ বেশি মর্যাদাবান আর বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। আর এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের নামাজের কারণে, তাদের রোজার কারণে এবং তাদের সবরের কারণেই তারা আল্লাহর কাছে জান্নাতি হুরদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অতএব মুমিন নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে তাদের সৃষ্টিগত সৌন্দর্য থাকবে এবং তাদের ইবাদতের সৌন্দর্যও থাকবে। তাদের উপাসনা এবং ধার্মিকতার সৌন্দর্য তার পাশাপাশি যুক্ত হবে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া বিশেষ সৌন্দর্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো জান্নাতি হুর আকাশ ও পৃথিবীর মাঝে তার হাতের কবজি দেখায় তাহলে সমগ্র সৃষ্টি তার সৌন্দর্যে মুগ্ধ হবে, এবং যদি সে তার পর্দা বা তার পোশাক দেখায় এটা সূর্যের আলোকেও হার মানাবে, এবং যদি সে তার চেহারা উন্মোচন করে তবে এর সৌন্দর্য আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব কিছুকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। তাই নারী ও পুরুষ যেই হোক না কেন, জান্নাতে আমাদের সৌন্দর্য এই পৃথিবীর চেয়ে বেশি হবে এবং আমরা সবাই এই পৃথিবীর চেহারার চেয়ে বেশি সুন্দর চেহারার অধিকারী হব ইনশাআল্লাহ। শুধু সৌন্দর্যই নয়, জান্নাতে আমাদের শরীরের কার্যকারিতাও আলাদা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের লোকেরা খাবে ও পান করবে, কিন্তু তাদের কখনো সর্দি হবে না অথবা তাদের বিশ্রাম করার প্রয়োজন হবে না। সেখানে তাদের খাবার হজম করা বা প্রস্রাব করার প্রয়োজন হবে না। তাই জান্নাতে আমাদের মল ত্যাগের প্রয়োজন হবে না, প্রস্রাবের প্রয়োজন হবে না, নাকে কোনো সর্দি বা ময়লা থাকবে না, নারীদের মাসিক বা পিরিয়ডের কোনো ঝামেলা থাকবে না। তাহলে প্রশ্ন জাগে, খাবার ও পানীয় কিভাবে বের হবে? এখানে আমাদের মনে রাখতে হবে জান্নাতের মেকানিজম এবং পদ্ধতি অনেক আলাদা। তাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতও অনেক বিশাল এবং ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আমাদের খাবার এবং পানীয় ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে মেশক আম্বরের চেয়েও অধিকও তীব্র সুগন্ধির আকার হয়ে শরীর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে অনুপ্রাণিত করবে। সেখানে গরম বা অস্বস্তি অনুভব হবে না এবং বদহজম থাকবে না। জান্নাতে কেবলমাত্র ওই সকল ব্যবস্থাই থাকবে যা আনন্দদায়ক এবং শান্তিদায়ক। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই পৃথিবীতে আমরা হাঁচি দিলে কি করি? আমরা স্বাভাবিকভাবেই বলি আলহামদুলিল্লাহ, এবং জান্নাতে আপনি স্বাভাবিকভাবেই সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। কিছু আলেম বলেছেন, আমাদেরকে অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হয়েছিল মল ত্যাগ করার জন্য, কারণ আদম এবং হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, যার ফলে তাদের পেটে অদ্ভুত ধরনের ব্যথা অনুভব করেছিলেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই এই পৃথিবীকে একটি বাথরুমের কমোডের মতো মূল্যায়ন করুন এবং নিজের আসল এবং স্থায়ী নিবাস জান্নাতে ফেরার চেষ্টা চালিয়ে যান। এখন একটি প্রশ্ন আসতে পারে, আমাদের শরীরে তাহলে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে
এগুলোর কি তাহলে কোনো কাজ থাকবে না? এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিছু আলেম বলেছেন সম্ভবত জান্নাতে আমাদের দুনিয়ার এই অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, আর যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকেও তবে তা এই দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মতো হবে না। কিন্তু অন্য একটি বর্ণনায় আছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এবং তা স্বচ্ছ কাচের মতো হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের হুরদের শরীর এমন স্বচ্ছ হবে যে তুমি জান্নাতের নারীদের অস্থিমজ্জা দেখতে পাবে। এখানে বলে রাখি, এই হাদিসটা শুনে বিশেষভাবে খুব একটা সুন্দর শোনাচ্ছে না। যেমন ধরুন, চামড়ার ভেতরের অস্থিমজ্জা দেখতে পারাটা কোনো সৌন্দর্যের বহিঃপ্রকাশ নয় বলে আপাত দৃষ্টিতে মনে হয়, তবে জান্নাতে সেটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সেটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। আমরা যখন জান্নাতে পৌঁছাবো তখন সবই বোঝা যাবে ইনশাআল্লাহ। জান্নাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে? কিভাবে আমরা একে অপরের সাথে কথা বলবো? আমরা সবাই কি আরবিতে কথা বলবো? একটি প্রসিদ্ধ কথা শোনা যায় যে জান্নাতবাসীদের ভাষা হবে আরবি। এটি কোনো হাদিস নয়, বরং কিছু আলেম এমনটা বলেছেন। সেই সময়ে সম্ভবত আমরা সবাই আরবি জানবো এবং আরবিতে কথা বলবো। আল্লাহ ভালো জানেন, সেখানে আরবি ব্যতীত অন্য কোনো ভাষাও যদি আল্লাহ তাআলা প্রচলন করেন, এটা নিশ্চিত যে জান্নাতের সকলের ভাষা একই হবে। একটা নির্দিষ্ট ভাষায় সকল জান্নাতবাসী কথা বলবে এবং সেটা কোরআনের ভাষা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তের জন্য চিন্তা করুন জান্নাতে আমাদের দেহ কেমন হবে এবং দুনিয়াতে আমরা কিভাবে আমাদের দেহকে ব্যবহার করছি তার মধ্যকার সংযোগ সম্পর্কে। বিচারের দিবসে আপনাকে আপনার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি কিভাবে এবং কোথায় আপনার এই দেহকে পরিচালনা করেছেন। বিচারের দিন শহীদদের ক্ষত হতে রক্তক্ষরণ হতে থাকবে, যেমনটা তাদের মৃত্যুর সময় হয়েছিল, এবং এই অবস্থাতেই তারা নিজ নিজ কবর থেকে উঠবে এবং সেই রক্ত থেকে অত্যন্ত চমৎকার সুগন্ধ বের হবে। আর দুনিয়াতে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি যেন আপনার চরিত্রকে তেমনই সুন্দর করে দেন যেমন সুন্দর করে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন আল্লাহর নিকট একটি বিশেষ দোয়া করতেন, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার বাহিরকে যেমন সুন্দর করেছো আমার অন্তরকেও তেমনই সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। দর্শক, জান্নাতে আপনাকে অপরূপ সৌন্দর্য দান করা হবে আপনার সুন্দর চরিত্রের কারণে, এবং এর মধ্যে একটি নিদর্শন রয়েছে যে আপনি যদি আপনার ভেতরটা সুন্দর করার ব্যাপারে গুরুত্ব দেন তবে আল্লাহ আপনার বাহিরের সৌন্দর্যকে এমনভাবে বৃদ্ধি করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন।